وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم أن قوما تفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره وقال عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে রেখেছেন নিরাপত্তার সাথে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে পরীক্ষা করেন তারাই একমাত্র বুঝতে পারেন যে পরীক্ষা কি জিনিস ঠিক কিনা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমেরিকায় হাওয়াই দ্বীপ বলে একটা দ্বীপের পুরা যা ছিল সেই দ্বীপের মধ্যে সমস্ত দ্বীপ পুরে আগ্নেয়গিরিতে দাবানলে পুরে সেই দ্বীপের কোনো কিছুই নাই ঘর বাড়ি গাড়ি বাড়ি হোটেল রেস্টুরেন্ট মানুষ প্রায় বসবাস করত সেই দ্বীপের মধ্যে 1300-র মতো মানুষ বা তার কিছু বেশি কম কোনো কিছুই জীবিত নাই সেই দ্বীপের আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন যখন পরীক্ষা করেন বান্দাদেরকে তখন কিন্তু খুব ভয়াবহ আর পরীক্ষা তিনি তখনই করেন যখন মানুষ আল্লাহকে ভুলে যায় যখন মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহকে স্মরণ না করে তখনই আল্লাহ তাআলা সিগন্যাল স্বরূপ কিছু টেস্ট করেন সেই টেস্টের মধ্যে অনেকেই মারা যায় অনেক ধন সম্পদের ক্ষতি হয় এটা আল্লাহ তাআলার এক প্রকারের গজব বলা যেতে পারে ঠিক কিনা বলেন তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে অনেক নিরাপত্তা দান করেছেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আল্লাহ তাআলার অস্তিত্ব
এবং একত্ববাদ। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা বর্তমানে প্রেক্ষাপটে অনেক মানুষ যারা নাস্তিক হয়ে যাচ্ছে, তারা আল্লাহ আছে বিশ্বাস করে না, অথচ আল্লাহ তাআলা যে আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি মানুষ একটু চিন্তা ফিকির করে, যদি মানুষ একটু এদিকে ওদিকে তাকায়, তাহলে সে তার রবকে খুঁজে পেতে পারে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখছি, আমাদের এই সুন্দর পৃথিবীতে যা কিছু আছে এবং যা কিছু এই পৃথিবীর চারদিকে বিরাজমান করছে, আমরা যা দেখছি আর যা না দেখছি, এই সমস্ত কিছুই হলো মাখলুক। এই সমস্ত কিছু কি? মাখলুক। এই সমস্ত কিছু হলো মাখলুক, যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ, মানব দানব সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, জীবজন্তু সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু হলো মাখলুক, যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এইগুলা সমস্ত কিছু হলো অস্থায়ী, এখানে চিরস্থায়ী বলতে কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছু হলো অস্থায়ী, চিরস্থায়ী বলতে এই পৃথিবীতে কিছুই নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিরস্থায়ী কিছুই এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। অল্প দিনের জন্য, কিছু সময়ের জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাজিয়েছেন। এই দুনিয়াকে সাজাইতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে অনেক প্রকার, হাজার হাজার প্রকারের পশু পাখি, জীবজন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছুই হলো মাখলুক। আর যেই আল্লাহ রব্বুল আলামিন এইগুলো সৃষ্টি করেছেন, যিনি এইগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছেন, তিনি হলেন খালেক, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু আদিতে কখনোই ছিল না। আদিতে ছিল না। আর এই সমস্ত কিছু অনন্তকাল পর্যন্তই থাকবে না। অনন্তকাল পর্যন্ত থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেমনিভাবে এই দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে একদিন তিনি এই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন। ধ্বংস করবেন কে? আল্লাহ। এখন চিন্তার বিষয় হলো, মানব দানব সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ। আসমান জমিন যিনি সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ। গাছপালা তরুলতা যিনি সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ। জীবজন্তু যিনি সৃষ্টি করলেন, তিনি হলেন আল্লাহ। নদী নালা খাল বিল পুকুর যিনি সৃষ্টি করলেন, তিনিও হলেন আল্লাহ। সাগর মহাসাগর উপসাগর যিনি সৃষ্টি করলেন, তিনি আল্লাহ। এক কথায় এই সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনলেন, তিনি হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুমিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ, তিনি তোমাদের পালনকর্তা, তিনি আল্লাহ, তিনি তোমাদের পালনকর্তা। বলুন না সুবহানাল্লাহ। খালিকু কুল্লি শাই, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো
সৃষ্টিকর্তা নাই, পালনকর্তা নাই। ফাআন্না তুফাকুন, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এই কথা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এই বিশ্ব জগৎকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে এটা পরিচালনা করতেছেন। এই পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কোনো দুর্ঘটনা নাই। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছেন, দায়িত্ব দিয়েছেন, চন্দ্র তুমি রাত্রেবেলা মানুষকে আলো দিবে, বলুন সুবহানাল্লাহ। চন্দ্র সেই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত ঠিকঠাকভাবে তার ডিউটি আদায় করতেছেন। সূর্যকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করে বলেছেন, সূর্য তুমি দিনের বেলায় মানুষদেরকে আলো দিবে। সুবে সাদিক থেকে, সুবে সাদিকের পর থেকে তুমি মাগরিব পর্যন্ত সারা পৃথিবীকে সময়ে সময়ে তুমি আলো দিবে। কারণ সব সময় সারা পৃথিবীতে এক টাইমে কখনোই দিন থাকে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেইভাবে সূর্যকে সৃষ্টি করলেন, যেই দায়িত্ব দিয়ে, চন্দ্রকে যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করলেন, আকাশকে যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করলেন, জমিনকে যেই দায়িত্ব দিয়ে সৃষ্টি করলেন, সব কিছু এই মাখলুকগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম ঠিকঠাকভাবে আদায় করে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই অনাদি, তার কোনো আদি নেই। আল্লাহ তাআলাই অনন্ত, তার কোনো অন্ত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হয়, ঠিক কিনা বলুন? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না, টাচ করা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে চিন্তা করতে হয়, আল্লাহকে বিশ্বাস করতে হয়। আল্লাহ কেমন? আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির দিকে দৃষ্টি করলেই দেখা যায়, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায় যে আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত চন্দ্রকে সৃষ্টি করেছেন, কত সুন্দর আলো দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজারো মাখলুক সৃষ্টি করেছেন, কত সুন্দর সুন্দর দেখতে। তাহলে আমার আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা বলুন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে ইয়াকিনের সাথে। এই বিশ্বাসের নামই হলো কি? ঈমান। যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনাদি, তার কোনো আদি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনন্ত, তার কোনো অন্ত নাই, তার কোনো শুরুও নাই, তার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্বেও ছিলেন, এখনও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন থাকবেন, বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালামে পাকের মধ্যে সূরা আর রহমানের মধ্যে 26 আর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো নশ্বর, সব কিছুই হলো ধ্বংসশীল। ভূপৃষ্ঠের মধ্যে অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো নশ্বর, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র অবিনশ্বরকে, অবিনশ্বর ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার পালনকর্তা হলো অবিনশ্বর। সুবহানাল্লাহ। যার কোনো ধ্বংস নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবিনশ্বর। এটাও বিশ্বাস করার নামই হলো কি? এটাও বিশ্বাস করার নামই হলো ঈমান। যে এই দুনিয়ায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একদিন ধ্বংস করে ফেলবেন, শুধুমাত্র আল্লাহ তাআলা নিজের অস্তিত্ব ঠিক থাকবে, বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোনো জিনিস, কোনো বস্তু যদি দেখা না যায়, দৃশ্যমান না হয়, এর দ্বারা এই কথা বলার সুযোগ নাই যে সেই বস্তুটার অস্তিত্ব নাই। বলার সুযোগ আছে? এই দুনিয়ায় আল্লাহকে যেমন দেখা যায় না, আল্লাহকে অনুভব করতে হয়, আল্লাহকে বিশ্বাস করতে হয়, তার সৃষ্টি দেখে
ঠিক তেমনিভাবে অনেক বস্তু আছে, অনেক জিনিস আছে যেইগুলো আমরা দেখি না, চোখে দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করতে হয় যে এইগুলো আছে। ঠিক কিনা বলেন? এখন জানতে হবে না সেইগুলা কি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেই দৃষ্টিশক্তি দিয়েছেন, এই দৃষ্টিশক্তি কি দেখা যায়? এই দৃষ্টিশক্তি দেখা যায় না। দেখা যায় দৃষ্টিশক্তি? দেখা যায় না। কিন্তু যার দৃষ্টি আসে সে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে, কিন্তু দৃষ্টিশক্তিটা কি এটা কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে বুঝিয়েছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে বুঝতে চাও, তাহলে আমি যে দৃষ্টিশক্তি দিয়েছি এই দৃষ্টিশক্তির ব্যাপারে জিজ্ঞাসা করো, অন্ধের কাছে জিজ্ঞাসা করো, অন্ধ তুমি যে দেখতে পাও না কেমন লাগে তোমার? আর যে দেখতে পারে তাকে জিজ্ঞাসা করো যে তুমি যে চোখ দিয়ে দেখতেছো, দৃষ্টিশক্তি দিয়ে তুমি কেমন অনুভব করতেছো, তাহলেই তুমি আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই বাক শক্তি দিয়েছে, কথা বলার শক্তি, কথা না বলতে পারলে কত সমস্যা। এই বাক শক্তিকে কি দেখা যায়? বাক শক্তিকে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে চিন্তা শক্তি দিয়েছেন, এই চিন্তা শক্তি যদি মানুষের না থাকে তাহলে মানুষ তাকে কি বলে? পাগল বলে, যে তার মাথার ব্রেন ঠিক নাই, সে উল্টাপাল্টা বলে। ঠিক কিনা বলেন? এই সমস্ত কিছু দেখা যায় না। তাহলে আল্লাহ তাআলাকে যে না দেখে আমরা বিশ্বাস করি, যদি কোনো নাস্তিক কখনো বলে ফেলে যে আল্লাহকে তো দেখা যায় না, তোমরা কেন তাকে বিশ্বাস করো, তখন খালি তাকে বলবেন যে তুমি যে দৃষ্টিশক্তি পেয়েছো, এই দৃষ্টিশক্তি কি দেখা যায়? তুমি যে শ্রবণ শক্তি পেয়েছো, কর্ণের দ্বারা যে শ্রবণ করো, আওয়াজ টের পাও, কেউ ডাক দিলে টের পাও, তাহলে তুমি এই আওয়াজ যে শুনতেছো, শ্রবণ শক্তি, এটাকে কি তুমি দেখতে পাও? দেখতে পাও না। কিন্তু বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মেধা শক্তি, এইগুলো কিন্তু দেখা যায় না। তারপরেও আমরা বিশ্বাস করি যে এই লোকটার চোখের দৃষ্টি ঠিক আছে। বিশ্বাস করি না? এই লোকটার কানের ক্ষমতা ঠিক আছে, শ্রবণ শক্তি ঠিক আছে, এই লোকটার মেধা শক্তি, ব্রেন ঠিক আছে, যার কারণে সে স্বাভাবিকভাবে চলতেছে। সুবহানাল্লাহ। যেমনিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিষয়গুলোকে হাইড করে রাখলেন কেন? যে আমার বান্দা যখন চিন্তা করবে তার মগজ দিয়ে, যে আমি তো দেখি কিন্তু দেখাকে তো দেখা যায় না, দৃষ্টিশক্তিকে দেখা যায় না, আমি যে শ্রবণ করি এই শ্রবণ শক্তিটাকেও কিন্তু দেখা যায় না, আমি যে চিন্তা করি চিন্তা শক্তিটাকেও তো কিন্তু দেখা যায় না, তাহলে আমার আল্লাহকে আমি কিভাবে দেখব? বলুন না সুবহানাল্লাহ। এরপরেও আরও ইম্পর্টেন্ট বিষয় হলো রুহু। মানুষের মধ্যে যে আল্লাহ রুহ দিয়েছেন, এই রুহ যদি না থাকে সেই মানুষকে আমরা মৃত মানুষ বলি। এই রুহ যার মধ্যে থাকে সে তার চোখ টিপি দেয়, চোখের মধ্যে ফলক দিতে পারে, সে চোখ দেখে। এই রুহ যার মধ্যে থাকে সে নাক দিয়ে ঘ্রাণ নিতে পারে। এই রুহ যার মধ্যে থাকে তার হাত পা নড়াচড়া করে। এই রুহ যার মধ্যে থাকে সে সুস্থ মানুষ, সে কর্ম করে খেতে পারে। এই রুহ যার মধ্যে থাকে তার মেধা শক্তি কাজ করে, সে বিজ্ঞানিক হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। এই রুহ যার মধ্যে থাকে সে ডাক্তার হতে পারে। ঠিক কিনা বলেন? যদি রুহ না থাকে তাহলে তার চোখে দেখে না, রুহ না থাকলে তার জিহ্বায় স্বাদ নিতে পারে না, রুহ না থাকলে তার নাকে ঘ্রাণ নিতে পারে না, রুহ না থাকলে তার মেধা শক্তি কোনো কাজ করে না, রুহ না থাকলে মানুষ তাকে কবরে দিয়ে দেয়, মরা মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে এইগুলা যে আছে আমরা কিন্তু বিশ্বাস করি, কিন্তু দেখতে পাই না। তাহলে আপনি এইগুলা যে সৃষ্টি করলেন তাকে কিভাবে দেখবেন? তাকে তো ফিল করতে হবে অন্তর দিয়ে, তাকে চিন্তা করতে হবে মাথা দিয়ে, তার প্রতি ঈমান আনতে হবে, না দেখে বিশ্বাস করে। বলুন না সুবহানাল্লাহ। তিনি কে? এইগুলো যে সৃষ্টি করলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। মোহাব্বতের সাথে বলেন, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়, ঈমানের সাথে বিশ্বাস করতে হয়। যারা বিশ্বাস করবে তারাই হলেন আস্তিক, আল্লাহকে বিশ্বাসী। আর যারা বিশ্বাস করবে না তারাই হলো নাস্তিক। ঠিক কিনা বলেন? নাস্তিকেরা বলে যে দুনিয়া এমনি এমনি চলতেছে, যে দুনিয়া প্রাকৃতিক লীলা খেলা, এমনি এমনি সব সৃষ্টি হয়েছে, এমনি এমনি সব ধ্বংস হয়ে যাবে। না, কখনোই এমনি এমনি দুনিয়ার সৃষ্টি হয় নাই, আর কখনোই এমনি এমনি ধ্বংস হবে না। এইগুলো যারা বলে তারা হলো কি? নাস্তিক, কাফের। আর আমরা কখনোই তাদের এই মতকে গ্রহণযোগ্য করি না। কেননা আল্লাহর কোরআনেই আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান, যে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু আমি ধ্বংস করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
শুধুমাত্র তোমার পালনকর্তার অস্তিত্ব, তিনি অবিনশ্বর, তিনি প্রতিষ্ঠিত থাকবেন, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য, ঠিক কিনা বলেন? আমরা যা কিছু দেখি সেটাও যেমন বিশ্বাস করি যে এইগুলো আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা যিনি এক অদ্বিতীয়, তিনি সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আর যা কিছু আমাদের দৃষ্টিতে আসে না কিন্তু আছে, অস্তিত্ব বিশ্বাস করা লাগে, আমরা এটাও বিশ্বাস করি যে সেইগুলো আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, আহাদ এক, তিনি আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা কি মুখাপেক্ষী না? আমরা দুনিয়ায় আসার আমাদের কোনো ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কোনো লোক কীরকম আছে যে আমাকে আল্লাহ পাঠায় না, আমি এমনি চলে আসছি? ন, এটা বিশ্বাস করলে তার নাস্তিকতা চলে আসবে, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাকে কুকুরের বাচ্চা বানাইতো তুমি কখনো মানুষ হইতে পারতা না। আল্লাহ যদি তোমাকে শূকর বানাইতো তুমি কখনো মানুষ হইতে পারতা না। এটার নামই হলো ঈমান, যে আমার আল্লাহ মা বাবার নাপাক পানি থেকে, শুক্রাণু থেকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন দুনিয়া এসে পড়েছি আমি আমার মাতা পিতার প্রতি মুখাপেক্ষী ছিলাম। মাতা পিতা আমাকে লালন পালন করেছে, কিন্তু মাতা পিতার লালন পালন কে করে? আল্লাহ। মাতা পিতার লালন পালন কে করে? আল্লাহ। মায়ের কি কোনো ক্রেডিট আছে দুধ দেওয়া? যদি আল্লাহ, অনেক মহিলার আল্লাহ পাক বুকের দুধ দেয় না, তারা বোঝে সন্তান পালার কি কষ্ট, আর সন্তান কি যে কান্নাকাটি করে। আমার সন্তান হওয়ার সময় আমি কিছু অনুভব করেছি। আমার বিবি কি কান্নাকাটি, বাচ্চা দুধ পায় না, ওষুধ খায়, কাজ হয় না, ডাক্তারে বলে ধৈর্য ধারণ করেন, কিন্তু মা কি ধৈর্য ধারণ করতে পারে বলেন বাচ্চার কান্না দেখে? আল্লাহ যখন দুধ দেওয়া শুরু করেছে তখন বাচ্চা অটোমেটিকলি ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব কিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ। সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তা কাউকে জন্ম দেন নাই, তিনিও কার থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এই রাজত্ব আল্লাহর। আল্লাহ কত বড়, আল্লাহর কত ক্ষমতা, সারা দুনিয়ার সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেইনটেইন করতেছে, অথচ এই আল্লাহকে ভুলে আমি আপনি আজান হয়ে যায় মসজিদে, নামাজে আসি না, ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার করতেছি উদাসীন। হায় হায়, আফসোস, আফসোসের বিষয় আমরা কতটুকু আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। সাহাবা আজমাইনগণ ইতিহাস পড়েন। সাহাবা আজমাইনগণ যখন আজান শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধা। উনার আমলে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক ক্ষমতা দিয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন আজান শুনতেন, ভয়ে তার চোখ লাল টকটকা হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, যে আমার আল্লাহ আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে ডেকেছে, কোনো কাজ আমার এখন করা যাবে না, আমার আল্লাহর ডাকে আমাকে হাজিরা দিতে হবে, সাড়া দিতে হবে, মসজিদে যাইতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে। এই গুণ আমাদের মধ্যে যখন আসবে, তখন সাহাবীরা যেইভাবে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছেন, আমাদেরকেও আল্লাহ এইভাবে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই গুণ নাই ভাই। দেখেন মসজিদ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে করা হচ্ছে, মুসল্লি নাই। ইমাম সাহেব দায়িত্বে আছে তাই থাকে নাকি? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইল্লা মাশাআল্লাহ কিছু মুরব্বী আছে, কিছু যুবক ভাই আছে যারা মসজিদে আসে, কিন্তু যেই হারে আসার দরকার সেইভাবে মানুষ আসে না। আসে ভাই? আসে না। দেখেন যারা ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, নিজের মনচাহি জিন্দেগি যাপন করে, তাদের মধ্যে ইমানের সমস্যা থাকে। যার ইমান যতটুকু তার দৌড় ততটুকু, সে ততটুকু দৌড়ায়। যার ইমান পরিপূর্ণ আছে তাকে দেখে দেখবেন নামাজের সময় সে দৌড় মারতেছে, মানে তার ইমান তাকে ধাক্কাইতেছে। ইমান তাকে তার ইমানের সফলতার দিকে, কামিয়াবির দিকে, ইমামের উচ্চ শিখরের দিকে, ইমানের সেই দিকে তাকে নিয়ে যাচ্ছে তার ইমান। আমার ইমান কম, আমি আজান হয়ে যায়, আমি খেলাধুলা করতেছি। আমার ইমান কম, আমার আজান হয়ে যাচ্ছে, আমি অফিসে দায়িত্ব পালন করতেছি, সরকারের দায়িত্ব।
আরে ভাই, সরকারের দায়িত্ব কিসের দায়িত্ব? সরকার কার দায়িত্ব আদায় করে? আল্লাহর দায়িত্বর সামনে কোনো দায়িত্ব টিকবে? কাউকে কিয়ামতের দিন খুঁজে পাইবেন যে এই সরকার আমার দায়িত্ব দিছে 14 ঘন্টা ডিউটি করার, আমি নামাজ কালাম পড়তে পারি নাই? দায়িত্ব এই কথা বললে আল্লাহ সারিয়ে দেবে আপনাকে? কখনো না। এই জন্য ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ যে আছেন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্না কওমান তাফাক্কারু ফিল্লাহ, আন্না কওমান তাফাক্কারু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। হাদিসের মধ্যে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক শ্রেণীর লোক, তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে ফিকির করতেছে। আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কি করতেছে এখন, এইগুলো নিয়ে ফিকির করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করো না। ফাইন্নাকুম লাং তাকদিরু কদরা, কারণ তোমাদের মেধা, তোমাদের চিন্তা শক্তি যে ব্যালেন্স, এই ব্যালেন্স দিয়ে তুমি কখনো আল্লাহকে গবেষণা করে কুল কিনারা পাবা না, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। আপনি একজন মানুষের দিকে তাকায় দেখেন না, কত সুন্দরভাবে সৃষ্টি একজন মানুষ। তাহলে এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? না, এমনি এমনি সৃষ্টি হয় নাই। এটাকে সৃষ্টি করেছেন কে? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। যা দু চোখে দেখা যায় সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাহলে সেই আল্লাহ কত সুন্দর, তাকে চিন্তা করলে আমাদের যে মেধার যে আল্লাহ পাক যে রেঞ্জ দিয়েছেন, মেধার যে ক্ষমতা দিয়েছেন, তাই দিয়ে আল্লাহকে কখনো চিন্তা করে বোঝার উপায় নাই, বোঝা যাবে না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, এক নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না, সেই নাস্তিকের একটা ঘটনা বলি নাকি, আপনারা সহজে বুঝবেন যে আল্লাহ যে আছে এটা তো আমরা তো বিশ্বাস করি যেহেতু আমরা মুসলমান, কিন্তু আরও সুন্দরভাবে আপনার মেধা ক্লিয়ার হয়ে বোঝার দরকার, যাতে কোনো দিন শয়তান আপনাকে ধোঁকা দিতে না পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমলে, উমাইয়া খলিফা মাহাদির আমলে, উমাইয়া খলিফা মাহাদি তখন ক্ষমতায়, সেই মাহাদির আমলে তার দরবারে একজন নাস্তিক এসে বলল যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, এই দুনিয়া এমনি হয়েছে, এমনি ধ্বংস হয়ে যাবে, মানুষ এমনি জন্ম নিচ্ছে, এমনি মানুষ একসময় মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার সবই হলো দুনিয়ার লীলা খেলা, এখানে কোনো সৃষ্টিকর্তা নাই। যদি কেউ পারে আমার এই চ্যালেঞ্জ যেন গ্রহণ করে, আর সেজন্য তার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাকে বুঝায় দেয়। একটা জটিল মাসালা না? এখন আল্লাহকে তো দেখা যায় না যে দরিয়ানি দেখাইলাম যে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে তো দেখা যায় না যে আমি বলবো যে ওই যে আল্লাহকে দেখা যায়। তখন এই জটিল মাসালা নিয়ে ইমাম মাহাদি টেনশনে পড়ে গেছেন, বাদশাহ, যে এই কাজ তো আমি কিভাবে তারে প্রমাণ করে দেখাবো। তখন ইমাম মাহাদি, উমাইয়া খলিফা মাহাদি, ইমাম মাহাদি নয়, ইমাম শব্দ নয়, খলিফা মাহাদি, সে চিন্তায় পড়ে গেল। তারপরে চিন্তা করতে করতে কি করা যায়, এখন এই লোকের চ্যালেঞ্জকে গ্রহণ করবে। আল্লাহ যে আছে এটা তো আমরা বিশ্বাস করি, তাকেও তো এখন বিশ্বাস করাইতে হবে, তাকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে। তখন খলিফা মাহাদি করল কি, তার সেনাবাহিনীকে বলল যে এই আমলের সবচেয়ে বড় আলেম কে আছে? তখন তারা বলল এই আমলের সবচেয়ে বড় আলেম আছে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তিনি তখন রহমাতুল্লাহ আলাইহি হয় নাই, মৃত্যুবরণ না করলে রহমাতুল্লাহ আলাইহি হয় না, যে ইমাম আবু হানিফা আছে। তখন বলল যে যাও ইমাম আবু হানিফাকে ডেকে নিয়ে আসো, তাকে বলো যে বাদশাহ আপনাকে স্মরণ করেছে, আর মুসলমানদেরকে একজন নাস্তিক চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ নাই, সেজন্য এসে জবাবটা দিয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে চলে গেল সেই দূত ইমাম ইয়ার কাছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরের দজলা নদীর এক প্রান্তে তার বাসা ছিল, আর অপর প্রান্তে ছিল রাজদরবার। তখন দূত চলে গেলেন রাত্রেবেলা, গিয়ে সালাম কালাম দিয়ে বললেন, ইমাম সাহেব, একজন নাস্তিক দরবারে এসে, খলিফার দরবারে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আল্লাহ নাই, আল্লাহকে সে বিশ্বাস করে না, এখন এর জবাব আমরা কিভাবে দিব? তা বাদশাহ আপনাকে সম্মানের সাথে স্মরণ করেছে, আপনি বাদশার দরবারে আসেন, এসে এই জবাবটা দেন, এটা আমরা চাই, বাদশাও চায়। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে ভাই, তুমি চলে যাও, আমি আসব, তুমি গিয়ে বলো যে আমি আসব।
তখন দূত গিয়ে দরবারে গিয়ে বলল যে ইমাম সাহেব আসতেছে, ইমাম সাহেব আসতেছে, আপনারা মিটিং বসানো, আপনারা কনফারেন্স শুরু করেন, ইমাম সাহেব আসবে, এর সঠিক জবাব তিনি দিবেন। দূত যখন এই কথা বলল, সবাই আশ্বস্ত হয়েছে, সবাই বসে আছে, শুরু হয়েছে রাত্রেবেলা, সন্ধ্যাবেলা সবাই বসছে বৈঠকে। সেই নাস্তিকও আছে যে আল্লাহকে বিশ্বাস করে না। এখন ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যায় না, মানে পৌঁছাচ্ছে না। 8টার সময় খবর দিছে, এখন 12টা বেজে গেছে, এখন পৌঁছায় নাই এখনও। তখন বাদশা টেনশনে পড়ে গেছে, হাই হাই সময় দিলে আসবে, এখন তো রাত 12টা বেজে গেছে, এখনও কেন আসে না, ইমাম সাহেব যাচ্ছে না। এই জন্য সবাই চিন্তিত। এখন নাস্তিক করে কি, সে তার অহংকার গরিমাকে আরও বাড়ায় দিছে। সে বলতেছে ইমাম সাহেব ভয় পাইছে, আল্লাহ নাই, সে কিভাবে যুক্তি দিয়ে আমাকে বুঝাবে, এজন্য সে আসতেছে না। বলেন নাউজুবিল্লাহ। ঠিক এই কথা বলতে বলতে যখন রাত 1টা বাজছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাজদরবারে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ সম্মানের সাথে বলতেছেন, ইমাম সাহেব আপনাকে খবর দিলাম আমি 8টার সময়, আস্তে আস্তে আপনি এখন রাত বেজে গেছে 1টা, আপনি এত লেট কেন করলেন? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাদশাহ আর উপস্থিত সকলে, আজ আমার সঙ্গে দেরি কেন হয়েছে? ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা ঘটেছে পূর্বে কোনো দিনও আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে নাই। তখন ইমাম সাহেবকে বলা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে আপনি বলুন কি ঘটনা ঘটেছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি রওনা দিয়েছি অনেক আগে, এসে যখন নদীর পাড়ে আসলাম, এসে দেখি কোনো নৌকা নাই, কোনো মাঝি মাল্লা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি দাঁড়িয়ে প্রেশান যে দরবারে যাব, গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব, আমি এখন কিভাবে পার হব। হঠাৎ করে দেখি, এই প্রেশানের মধ্যে হঠাৎ করে দেখি নদীর মাঝখান থেকে তক্তা ভেসে উঠতেছে, সাইজ করা তক্তার সাথে সাথে পেরেক ভেসে উঠতেছে, লোহার পেরেক। এরপরে অটোমেটিকলি ওই তক্তা আর পেরেক একা একা সেট আপ হয়ে যাচ্ছে, সেট আপ হয়ে সুন্দর একটা নৌকা হয়ে গিয়েছে। আর নৌকার মধ্যে দেখি আলকাতটা ভেসে এসে নৌকার মধ্যে কালার হয়ে গিয়েছে, কালো কালার, মানে আলকাতটা মেখে গিয়েছে। এরপরে সেই নৌকা আমার দিকে ভেসে এসেছে, আমি সেই নৌকায় উঠেছি। আর নৌকা পানি যেদিকে যায় তার উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে নৌকা, ইঞ্জিন নাই, চালানোওয়ালা নাই, নৌকার মধ্যে কোনো মেশিন নাই। এই নৌকা আমাকে একা একাই উজায় নিয়ে ওই পারে নামায় দিছে। তখন আমার আসতে দেরি হয়ে গিয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাই, দেরি হয়ে গিয়েছে। এই কথা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তখন খুব ভালো করে বুঝতে হবে, ঘটনা শুনতে হবে, না বুঝবেন না। এরপরে সেই নাস্তিক লোক বলতেছে, হ্যাঁ ইমাম সাহেব, এটা কেমন কথা আপনি বললেন যে আল্লাহ তাআলা, এটা কেমন কথা আপনি বললেন যে নদীর মধ্য থেকে এরকম তক্তা ভেসে ওঠে? এটা তো আজগবি জিনিস, নদীর মাঝখান থেকে কি তক্তা ভেসে ওঠে? তার মধ্যে আবার সেই নদীর পানির মধ্য থেকে কি আবার পেরেক ভেসে উঠতে পারে? আলকাতরা এসে অটোমেটিকলি নৌকা সেট আপ হইতে পারে? তারপরে সেই নৌকা মেশিন নাই, চালানেওয়ালা নাই, মেশিন নাই, আপনিও চালান নাই, নৌকা একা একা আপনাকে ভাষায় আরেক পারে দিয়ে দিল, আর আপনি এই কথা পোলাপানের মতো কি গল্প শোনাইতেছেন আমাদেরকে? তখন রেগে মেগে সেই নাস্তিক আগুন হয়ে গেছে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবার ধরছে তাকে। ইমাম আবু হানিফা বলেন যে ভাই, এই কথা অনেক নির্বুদ্ধিতার কথা, ঠিক কিনা? নাস্তিক বলল, হ্যাঁ আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই যদি নৌকার তক্তা যদি পানির মধ্য থেকে ভেসে না উঠতে পারে, নৌকার মধ্যে যদি একা একা সেট আপ হইতে না পারে, নৌকা যদি মেশিন না থাকলে একা একা চলতে না পারে, নৌকার মাঝি না থাকলে যদি একা একা নৌকা চলতে না পারে, তাহলে এই আসমান, এত বড় আসমান, এত বড় জমিন একা একা হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী বসবাস করছে, তাদের খাদ্য খাবারের ব্যবস্থা, তাদের বসবাসের ব্যবস্থা, এই সমস্ত কিছু একা একা হয়ে গেছে, এটা আপনি কিভাবে বলতেছেন? আসমান আল্লাহ রব্বুল আলামিন ছাদ হিসেবে বানিয়েছেন, এই ছাদ কি একা একা হয়ে গিয়েছে? জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছেন, এই বিছানা জমিন কি একা একা হয়ে গিয়েছে? এটা কি নির্বুদ্ধিতার পরিচয় নয়? তখন এই এক কথায় ধরাশয়ী হয়ে গেছে সেই নাস্তিক স্বীকার করে পলায়ন করেছে দরবার থেকে, যে আসলেই তো বাস্তব। নৌকা যদি একা একা হতে না পারে, নৌকা যদি চালানেওয়ালা না থাকলে নৌকা চলতে না পারে, মেশিন না থাকলে নৌকা চালাইতে না পারা যায়, নৌকা যদি একা একা উজাইতে না পারে, তাহলে তো আসলেই বাস্তব এই দুনিয়ায় আসমান কিভাবে একা একা আসলো, জমিন কিভাবে একা একা আসলো। তখন নাস্তিকের বুঝে এসেছে। এখন আপনারা কি আমার ঘটনাটা বুঝছেন নাকি? সুবহানাল্লাহ। ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ম্যাজিক একটা দারুণ ঘটনা দিয়ে এই নাস্তিককে ধরাশায়ী করে দিল। অনেক সময় দেখা যায় অনেক লোককে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইতে গেলে সে উল্টা বুঝে, অনেক সময় বুঝে না, তখন তাকে যুক্তির আলোকে কোরআন এবং হাদিস সামনে রেখে যুক্তির আলোকে তাদেরকে বুঝাইতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে সুন্দরভাবে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ দরবারে সবাই মেনে নিয়েছে। নাস্তিকও মাথা নিচু করে পলায়ন করতে বাধ্য হয়েছে যে আসলেই তো বাস্তব যে এই দুনিয়া তো একা একা সৃষ্টি হওয়ার কথা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই বলেছেন যে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করবে? যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তারপরে আয়াতে বলেন বাকারার মধ্যে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ, যেই পবিত্র সত্তা তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন আর আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। ছাদ, সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ কি বানিয়েছে? ছাদ। আর জমিনকে বানিয়েছেন বিছানা। শুধু তাই না, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ তাআলা ওই আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে তোমাদের জন্য ফসল উৎপাদন করেন, তোমাদের খাদ্য স্বরূপ, তোমাদের খাদ্য হিসেবে জমিনে ফসল উৎপাদন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ কি করো না, স্থির করো না, বিশ্বাস করো না যে আল্লাহ ছাড়া আরও প্রভু আছে, আল্লাহর সমকক্ষ কেউ আছে, এটা তোমরা বিশ্বাস করো না, যা তোমরা জানো। এজন্য আমরা বলতে চাই, কোরআন এবং হাদিসে নাস্তিকদের বহু জবাব দেওয়ার মতো ঘটনাও আছে, কোরআনের আয়াত আছে, হাদিস আছে। আমি যে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আরও বেশি একট্টুভাবে, একবারে স্বচ্ছভাবে পিওর ঈমান আনা তৌফিক দান করুক, বলুন আমিন। আর যে সমস্ত নাস্তিকরা এরকম প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যে অনেক কিছু আমরা দৃষ্টিশক্তিতে দেখি না, কিন্তু সেইগুলোর অস্তিত্ব আছে এবং আমরা বিশ্বাস করি। সুতরাং আমাদের আল্লাহ আছেন, যদিও তাকে দেখা যায় না, আমরা তাকে বিশ্বাস করি। সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। এটার নামই হলো ঈমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না, সুন্নাত পড়ে নেন।